কিছু কিছু পেঁয়াজ দম আছে কইতাম মেরে বাজি এরা ওয়াজের মধ্যে উঠতে কয় নবী হাসর মাঠে সুপারিশ করবো দূরের কথা নবীর জান লইয়ে মিলে ঠেলা আবার এটাও কয় যে হাসর মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা নবী নাকি নিজের গুনার জন্য নিজেই বলবে নেকের পাল্লা বাড়ি হয় না বদের পাল্লা বাড়ি হয় নাউজুবিল্লাহ কয় এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান মন গড়া মতবাদ যারা ধারণ করে এদের জন্য আমাদের রাজাপুর দরবার শরীফের বিশ্ববুদের একটা কমিটি করছে যুব কমিটি এই যুব কমিটিটা হলো কি জানেন হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ আপনারা বলেন সর্ববাতিলের বিরুদ্ধে হুসাইনি চেতনা দরকার আছে না নাই এই হুসাইনি চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে যুবকদেরকে বলবো তোমরা এই হুসাইনি যুব কমিটিতে ঢুকে যাও কারণ এই হুসাইনি চেতনা যতদিন পর্যন্ত অক্ষত থাকবে এই দেশে বাতিলদের দুর্গ থরথর করে কাঁপতে থাকবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমি জানতে চাই আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলবে কিন্তু অন্তরের ভিতরে আমি নবীর মহব্বত আছে নবীর প্রতি ঈমান ছিল এরা যদি আমলে ত্রুটির কারণে ধরা খায়া যায় আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব তাহলে নবী আমরা চাই কি চাই না আমার নবী চাই কি চাই না এই জন্য নবীর পক্ষে থাকলে নবী সুপারিশ করবে নবীর পক্ষে থাকলে নবী কবরে আসবে এই মাহফিলে নবী থাকার ক্ষমতা আছে না নাই আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী হাজির ও নাজির গায়েবের খবর দেনেওয়ালা আমার নবীর ভিতরে বাহিরে নূরুন আলা নূর চিৎকার করে মারহাবা আল্লাহু আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আওয়াজ করে কোন নবীর পক্ষে থাকতে চাই কিনা আরো জোরে বলেন চাই কিনা আমার বাবারা হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ দেশ বিদেশে সব জায়গায় কমিটি আছে এই জন্য আপনারা রাজাপুরা দরবারে বিশ্ববুদের এই সংগঠনটি আছে যুবকদেরকে বলবো আপনারা উদ্বুদ্ধ হয়ে যান কারণ জুতা চুরির বহুত বালা ঈমান চোর থেকে সাবধান থাকতে হবে পাহারা দিয়ে রাখতে হবে স্মরণে যেমন করে গয়ার ভিতরে তালা মাইরা রাখেন চোর যদি নিতে না পারে এই ঈমানটাকে ঠিক রাখতে গেলে হক্কানি আলেম দিয়ে আপনার ঈমানের দরজাকে তালা মাইরা রাখতে হবে কথা নবীর মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে হুসাইনি চেতনার দরকার আছে না নাই এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো ওই হাসর ময়দানে যেহেতু উঠবো উঠার পর আমাদেরকে হিসাব যেহেতু দিতে হবে যা করবো এই দুনিয়ায় থেকে করে যেতে হবে কারণ আমরা যাই করি না করি অপশক্তির হাতে আমাদের ঈমান দিতে পারবো না এবং যারা বেঈমান যারা নবীর দুশমন তাদের কাছে আমরা ঈমান দিতে পারবো আমরা গরিব হতে পারি আমরা জীর্ণ হতে পারি আমরা শীর্ণ হতে পারি আমরা অভাবী হতে পারি গড়টা ভাঙ্গা হতে পারে আমাদের মনের গড়টা ভাঙ্গা নয় আমাদের মনের ঘরের মণিকোটায় আছে রহমাতুল আলামিনের মহব্বত কথা বলেন ঠিক না এই মহব্বত ধরে রাখতে চাই কি চাই না আরে হাত তুলে বলেন চাই কি চাই না আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না হাত নামান নবীর পক্ষে থাকতে হলে নামাজের দরকার আছে না নাই নবীর পক্ষে থাকতে গেলে নামাজের দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আবারও বলছি আমরা সুন্নিরা কি দুই না এক আমরা সুন্নিরা নবীর পাগল আমরা সুন্নিরা ইসলামের সঠিক ব্যাখ্যা করি আর যারা অপব্যাখ্যা করে তাদের হাত থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই জন্য যুবকদেরকে বলবো সুন্নিরা কখনো বোমাবাজি করে না কথা কন ঠিক কিনা সুন্নিরা কখনো চাঁদাবাজি করে না সুন্নিরা কখনো দাঙ্গাবাজি করে না এই জন্য সুন্নিদের আদর্শের মধ্যে আছে শুধুমাত্র নবীর মহব্বত কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার সাথে এমন ভাবে বিনয় টানটা দিবেন রাজি আছেন নিও বিনয় আর কি একটা ঢেউ তুলবেন আরে ও মদিনার মাটি রে তুই যে বড় বলুন ও মদিনার তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে বলো এর কারণে ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় বলো
ওই মাটি তো শুনুন তাহার পরিচয়, বলুন ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে, বলুন ওই মাটি যার রোগ বালাই থাকে না রে, আমার নবীর কারণে। ঠিক না? তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীর চরণে, তোমার নসিব আমার নবীর চরণে, আমার নবীর কারণে। ঠিক না? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না, আয়ালো হাসরের মাঠে বুঝবা নবীর সম্মান, সেখানে নবীর দুনিয়ার দিকে ডলার খাইয়া নবীর বিরোধিতা করো, হাসরের মাঠের বিরোধিতা চলবে? কারণ সেই দিন কারো কাছ থেকে কোনো সুদ ঘুষ নেওয়া হবে? দুনিয়াতে সুদখোর আছে না নাই? বাপরে বাপ, পেট কি বড় বানাইছে। এই সমাজে আসেনি সুদখোর? কম না বেশি? সাবধান, সুদখোর পেট কিন্তু গড়ের মতো। আর ভিতরে যত টাকা হারাম খাইছেন সেই সম্পদগুলো সর্প বানায় ভিতরে ঢুকাই দিবে। এই জন্য আওয়াজ করে এখন সুদ কি চলবে না বন্ধ হবে? এই আওয়াজে মানে চলবে না বন্ধ হবে? বাবাজান, সুদখোরের ওয়াজ করতে আমার যে মজা লাগে। ইদানিং তো দেখতেছি অনেক মৌলবীরা, ডাব্লিউ মৌলবীরা সুদের ওয়াজ বন্ধ করে দিছে। অহন আর কেউ ওয়াজ করে না, কারণ চেয়ার ভাইয়া গেলে আর বান্ডেল ভাইয়া গেলে বহুত লোক আছে ইমান বেচালা। আর আমি আগে যেমন সুদের ওয়াজ করছি, ওখানে সুদের ওয়াজ করতেছি। আমার একজন হুজুর, এখন তো দেশের পরিস্থিতি ভালো না, একটু সুদের ওয়াজটা কম করেন। আমি বললাম যে তুমি যেহেতু 400-500 বছর বাঁচবা, তুমি একটু কমই করো। আমি হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো। বইলা যদি 2 দিন পরে সাইড দাম মরে যায়, মরলে মরে যাবে। সুদ কি চলবে না বন্ধ হবে? বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতিও হয় সুদ। আসেনি রে? আছে না? না আছে? আছে না? না আছে? আছে না? নাই? মসজিদের ইমাম সাহেবরে যায় দমক মারে, যেভাবে ইমামরে বাইর করে দেয় সমাজ থেকে, যে মুয়াজ্জিনে বাইর করে দেয়, এইভাবে কমিটিরে বাইর করে দিত সুজা জেনে মিলে। কথা ঠিক না বেটি? আমি তো মনে করি মসজিদ কমিটির দরকারই নেই। শুধুমাত্র একজন লোক থাকবেন বাড়ি ঘরের আশেপাশে, তার কাছে টাকাটা মাসিক যে টাকা, সাপ্তাহিক টাকাটা আসে, এগুলো খরচ রাখবেন। 20 মিনিট যদি জিকির না করেন কষ্ট হলো, তুমি কষ্ট হলে হয়তো তোমার কষ্ট নেই বলছি। ও জিকির কথা বুঝতাম না কি আমি? উনি সময় বেঁধে দিয়েছে, কিন্তু আমি তো সময় বেঁধে জিকিরটা করতে পারবো না। আমি 20 মিনিট না, প্রয়োজন আমি 2 ঘন্টা করতে পারবো। এবার বলতে নাই বাবা, তাই এখন আরে বাবা সুদ কুটিরে ধরে নিন। সুদ কি চলবে না বন্ধ হবে? হাসরের মাঠে সুদ করে শাস্তি আছে না নাই? সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর কথা? আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? ব্যাংক বলো, যেটা বলো সেটা বলো, তুমি হারাম চালাইতে থাকো, কিন্তু আমি হারামকে হারাম বলবো। এই কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রযন্ত্র সাথে চালাই দিলে আমি মেনে নিব না, রাষ্ট্রযন্ত্র চালাইলে আমি মানবো না। হারাম যদি চালাইতে চালাঙ্গা, কিন্তু আমি হারামকে হারাম বলবো। এই কথা কোন ঠিক না বেঠিক?